এই গামলার ব্লগ দেখেছো? দেখেছো নাকি তোমরা কেউ? ওই ব্লগে কিন্তু ফোকলা নেই, মিথ্যা কথা বলবা না, ভুয়ো কথা কিন্তু ছড়াবা না। ওই গামলার যে আজকে সকালে যে ব্লগটা দিয়েছিল, দেওয়ার পরে আবার প্রাইভেট করেছিল। হ্যাঁ, কারণ ফোকলা যে জানলার পাশে গামলার পাশে আছে একটু দেখা গেছিল, সেই কারণে ওটাকে প্রাইভেট করে আবার একটু কাটিং করতে হবে। আসলে শোনো, এটা বুঝতে হবে, গামলা মানে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তারপরে বাসের জার্কিং, তারপরে এই দিক দিয়ে তলা থেকে ফোকলার টেপাটিপি, মানে এই এই একটু কাট করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছিলো এডিটিংয়ে। হ্যাঁ, ও গামলা ভেবেছিল অত লাইট জ্বলছে মনে হয় দেখা যাবে না ফোকলাকে, কারণ ফোকলা কালো, লাইটিংয়ের ভেতরে অন্ধকারে ফোকলা মিশে যাবে, কিন্তু ফোকলার যে দাঁতগুলো বেরিয়ে গিয়েছিল, সেই কারণে ফোকলাকে ঢাকা গিয়েছিল। সেই কারণের জন্য আবার ভিডিওটাকে প্রাইভেট করতে হলো, প্রাইভেট করে ওটুকু কাট করতে হলো। গামলা কি ভেবেছে আমি দেখবো না? আমি তো সবার ফার্স্ট দেখে ফেলেছি, ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট, মানে যদিও লাইক কমেন্ট কিছু করিনি, কিন্তু ফার্স্ট ভিউ আমি দিয়েছি ওপর থেকে, স্ক্রিনের ওপর থেকে। জাস্ট মানে আমি তো দেখেই অবাক, কিন্তু দেখো আমি তো আর দেবো না, তোমরা জানোই কিছু জিনিস আছে অবলম্বন করতে হয়। তা ওই যে ঠাম্মি একটা গান ছিল না, কি যেন গানটা আমি ভুলে গেলাম। ले ओ राजा जी, बाजा बाजे कि ना बाजे, ও রাজা জি, বাজা বাজে কি না বাজে। হ্যাঁ, সেই জায়গায় ফোকলার বাজনা বেজে গেছিলো, মানে বেজে যাচ্ছিল, সেটা কোনো মতে গামলা বাঁচালো। আমরা কিন্তু ফোকলাকে দেখতে পাইনি বাসে, তোমরা কি দেখতে পেয়েছো? এই একদম ভুয়ো কথা ছড়াবে না, আর আমাদের গামলার গায়ে কোনো কলঙ্ক লাগাবে না, মনে থাকবে। ওটা সতী গামলা, একদম সতী গামলা, সৎ পথের রোজগার নিয়ে ওর চোর প্রেমিককে নিয়ে ঘুরতে যায়নি, যায়নি মানে যায়নি। ওই তিনখানা সিটের মধ্যে ঠাম্মি আর গামলাই আছে, ফোকলা কিন্তু নেই। তোমরা কিন্তু অনুমান করো না, এই জানলার ধারে সিটে ফোকলা বসে আছে, আর গামলা টাইট করে দাঁড়াও, ব্যাগ নামাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, ও বাবা। আমার আসলে রিং লাইটের আলোটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, কারণ রিং লাইটটা জ্বালালে জানলার ওপিঠ থেকে তোমরা ফোকলাকে দেখে ফেলবা কাঁচে। ফিনিশিংয়ের সাথে গামলা ব্লগ শেষ করে, একদম ফিনিশিং, মানে কোথাও এতটুকু ক্লু থাকবে না যে কন্ট্রোভার্সি করতে পারো না, কারণ গামলা ফোকলাকে নেয়নি, নেয়নি গামলা ফোকলাকে। তোমরা শুধু মিথ্যা কথা, ভুয়ো কথা ছড়াও আর ভুয়ো জিনিস খুঁজে বের করো গামলার। না, ভিডিওতে যেটা দেখছো না সেটা নিয়ে কথা বলবা না। ওখানে গামলা নেই, এই সরি, গামলার সাথে গামলার ভেতরে ঢালার মতো ফোকলার কাছে কোনো ডাল, ঝোল, পনির কিছুই নেই, বুঝেছো? ওখানে গামলা একাই গেছে, ওর ঠাম্মির সাথে বসে আছে, কারণ ঠাম্মি কি করে পুজো করবে, মানে ভগবানের নাম কীর্তন কী করে করবে, বাকি জীবনটা ঠাকুরের নামে কি করে কাটাবে, কারণ দেহের তো একটা গরম আছে, সেই দেহের গরমকে কি করে সংযম করতে হয়, কি করে মানে নিজেকে সংযম করে একদম নিজের সতীত্ব বজায় রেখে বাকি জীবনটা কাটাতে হয়, সেই সব ট্রেনিং দিচ্ছে ঠাম্মি পাশে বসে বসে। তোমরাই নোংরা, একদম তোমাদের চিন্তাধারা নোংরা, একদম তোমাদের মাথার মধ্যে নোংরা জিনিস ঢুকে আছে, সেই কারণে। কেন গো, কেন 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 বারবার একটা নারীকেই পরীক্ষা দিতে হবে? তার সতীত্বের পরীক্ষা একটা নারীকে বারবার কেন দিতে হবে? সীতার মতন অগ্নি পরীক্ষা কেন গামলাকে দিতে হবে? দিতে দেবে না গামলা। গামলার সাথে গামলার প্রেমিক যায়নি মানে যায়নি, জোর করে গামলার কাঁধে গামলার প্রেমিককে বসাবে না, তাহলে আমার থেকে খারাপ মানে কেউ হবে না, বলে দিলাম। রাগে আমার শরীর কিন্তু জ্বলছে, আমার ঠোঁটের যদি কোনো সময় হাসি বেরিয়ে যায়, সেটা আমার হাসি নয়, ওটা আমার ক্রোধ থেকে হাসি আসছে। মানুষ খুশিতে চোখে কাঁদে, আমি ভীষণ রেগে গেলে হেসে উঠি, ওটা আমার রাগের হাসি। গামলার সাথে ফোকলা নেই। গামলা যেটা তোমাদেরকে একটা সত্যির ব্লগ দেখিয়েছে, সত্যি বাস থেমেছে, গামলারা পেট্রোল পাম্প থেকে নেমেছে, সামনে টোল ট্যাক্স ছিল, এবং গামলার ঠাম্মা, গামলার ফ্যামিলি চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, সেখানে ফোকলা ছিল না, নেই। ফোকলা ওই বাসে ওঠেনি, গামলা, ফোকলা আর গামলার ঠাম্মি তিনজনা ওই সিটে বসেনি। মিথ্যে বানিয়ে বলবা না, তাহলে আমার রাগ উঠবে। আর ভিডিওটা প্রাইভেট করতে হয়েছিল একটা বিশেষ কারণে, গামলার সাথে ফোকলাকে যে জায়গায় দেখা গেছে সেই জায়গাটায় আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম। না না না, আমি ফোকলাকে দেখিনি। গামলা আমি যখনই তোমার ওই ফোকলার কাছে, এই যে ফোকলা, এই যে দেখো এরকম করে হাত দিয়ে আছে,
তোমার মাথার কাছে এইরকম করে হাতটা দিয়ে আছে, আর ওইটাই তোমার ও রাজাজি বাজা বাজে কি না বাজে, ও রাজাজি বাজা বাজে কি না বাজে। এই যে এই সিনটা যখনই আসছিল তুমি ভাবছিলে আমাদের কাউকে দেখতে পাবে না অন্ধকার, ওই ক্যামেরা অন করার সময় ফোকলাকে দেখা গেছে, কিন্তু আমি দেখিনি আমি চোখ বন্ধ করে নিচ্ছি, না না ফোকলা যায়নি, গামলা একা গেছে। তাই ভুয়ো কথায় তোমরা কান দেবে না। ওই শীতের সিঁদুর গামলায় যে শীতেতে সিঁদুর পড়ে আছে ওটা গামলা যাকে ডিভোর্স দেবে তারই, মানে ছেলের বাপেরই, প্রেমিকের নয়। তাই ভিডিও প্রাইভেট করতে কেন হয়েছিল সেটা জানতে ইচ্ছা হলে প্রমাণ সহ ভিডিওতে দেখালাম, একটু দেখে নাও। কেনই বা হঠাৎ করে মানে আমাদের সতী নারী গামলা, মানে সতী গামলা, আমাদের সতী গামলার সতীত্ব বজায় রেখে একটা সুন্দর ব্লগ তোমাদের কাছে শেয়ার করে, তার ভেতরে একটু টেকনিক্যাল মিস্টেক হয়েছিল যে কারণে ভিডিওটা প্রাইভেট করতে হয়েছিল এবং কাট করে আবার ভিডিওটা পাবলিক করতে হয়েছিল, করেছে সেই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। ভিডিও দিতে হয়, তারপরে আবার ভিডিও প্রাইভেট করতে হয়, তারপরে ভিডিওতে কাটিং করতে হয়, তারপরে ভিডিও আবার আপলোড করতে হয়। ভিডিওতে কাটিং করতে হলো কেন, বা ভিডিওটাকে প্রাইভেট করতে হলো কেন, কার আবার গামলার। আরে আমাদেরকে আর জানতে বাকি আছে যে ওখানে ফোকলা আছে? আমাদের তার জানতে বাকি নেই। আজকে আসার সময় যে ধারের দিকে আমাদের শুয়ে বসে আছে, মানে আমাদের ঠাম্মি, মাঝখানে গামলা, আর এই পাশে জানলার ধারে ফোকলা। দেখো কীরকম টাইট, দুজনার মাঝে বসেছে ওই ঢ্যাপস গামলা, টাইট হয়ে দম বন্ধ হয়ে যাচ্ছে না বাবা? আমার তো ওকে দেখে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে যে ও কী করে ওই ছোট্ট জায়গায় ওই টাইট ওই গামলার মতো দেহ নিয়ে বসে আছে। আমি পারবো না, আমার প্রচুর জায়গা লাগে, আমার প্রচুর বড় খাট লাগে, আমি গোটা ওই খাটটায় আমি আর বিস্কুট শুই, তারপরে হচ্ছে প্রচুর জায়গা লাগে। তো এইখানে আমি দেখছিলাম, তো চলো কেন ভিডিওটা প্রাইভেট করতে হলো, কোন জায়গায় ভিডিওতে আমাদের গামলা ফোকলাকে দেখিয়ে ফেলেছিল, আবার কাটিং করে ভিডিওটাকে প্রাইভেট করে আবার রিআপলোড করতে হলো। অ্যাকচুয়ালি গামলার ব্লগিংয়ে আর কি তোমরা সেই স্বাদ, ইন্টারেস্টিং, সততা, ভালো কিছু খুঁজে পাচ্ছ না? গামলা নিজেও এখন টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। যে গেমিং অ্যাপটা, যে গেমিং যে প্রমোশনটা যেটা দিল সেটা কোম্পানি থেকেই পাঠিয়েছে ওই রকম করে, কারণ ওর আর এখন ধরো সেরকম জায়গা পাচ্ছে না যেখানটায় ও বসে কোনো ভিডিও করবে, সেই কারণে ওরাই ভয়েস টয়েস দিয়ে সব রেডি করে দিয়েছে, জাস্ট ওখানটায় ও পুশ করে দিয়েছে ওর ভিডিওর ভেতরে। অ্যাকচুয়ালি গামলার ক্যামেরা অন করে আর রেডি করে যে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মিথ্যেভাবে সুন্দর করে গুছিয়ে তুলবে। পরিবারটার ভেতরে দেখেছো খুশিটা কেমন গায়ে হয়ে গেছে, এক 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 ঝটকায় সব যেন মুখগুলো সব হাতের হাঁড়ি হয়ে গেছে। আমাবস্যার মুখ, ওইদিকে আমাদের নটি বিনোদিনী ঠাম্মির মুখ, সব যেন কেমন গামলার মুখ, সব যেন কোথাও সেই চোর ধরা পড়ে যাওয়ার পর, হাতে নাতে ধরা পড়ে যাওয়ার পর যেমন চোখ মুখের অবস্থা হয় সেরকম হয়েছে একদম। এই চোরদের না দোষ ঢাকতে ঢাকতে একবার ভিডিও প্রাইভেট করবে, একবার ওইখানে কাটিং করবে, আবার একবার ভিডিও প্রাইভেট করবে, ওখানে কাটিং করবে, কারণ চোর তো। আরে চোরদের বারবার সব কিছু ঢাকতে হয়। তোমাদের একটা সিন দেখাচ্ছি, এখানটা দেখো। এটা একটা হাত, কিরম হাত বলো তো? এই যে এই রকম করে থাকা একটা হাত, এই যে এইরকম থাকা। এটা যদি গামলার হাত হয় তাহলে গামলার তো চুরি শাখা পলা দেখতে পাবা, কারণ গামলা যখন লুচি ছিঁড়ে খাচ্ছিল আর আমাদের দেখাচ্ছিল, মানে ডান হাত যখন বাসটা এইভাবে আছে, তাহলে ও এইভাবে বসলে নিশ্চয়ই এই হাতটাই উঠবে, আর এই হাতটা ওঠা মানেই তোমার হচ্ছে ডান হাত উঠবে। আর ডান হাতে শাখা পলা, দুই হাতেও শাখা পলা আছে। ওই হাতটা কেমন হাত ছিল? একটা পুরুষের হাত, ইয়েস একটা পুরুষের হাত। সে পুরুষের হাত দেখা গেছে। ঠিক তোমরা ভিডিওটার কোন জায়গায় দেখতে পাবে বলছি, যেমন ও রাজাজি বাজা বাজে কি না বাজে, ও রাজাজি বাজা বাজে কি না বাজে, ওই যে লাল নীল এই গান যখন হচ্ছিল তখন ওই সাওয়ার ঠাম্মির মনের ভেতরে নাচ। আমার মনে হয় কি ঠাম্মি কি বাইজি ছিল নাকি? হ্যাঁ, ঠাকুরের গানে ওনার কোনো ভক্তি আসে না। ওনার যখনই এই ফাগুনেরও মোহনায়, ও রাজাজি, হ্যাঁ, যখনই দেখি উলুক ফুলুক গান বেজে ওঠে আর ওনার তখনই শরীর নেচে ওঠে। মুজরা ডান্সার ছিল নাকি? হ্যাঁ, ডান্সারদের বাবা ওদের তো একদম
শতকোটি প্রণাম। এই ঠাম্মির ভেতরে কীর্তন, মনের ভাব, ভগবান এইসব নেই। এই ঠাম্মি এত নটঙ্গী, এই ঠাম্মি এত নৃত্যবাজ বা এত নষ্টা, নষ্টা একটা কথায় বলতে পারো নষ্টা, অসভ্য। সেই কারণেই কিন্তু এই নাতনি এইরকম নষ্টা প্রকৃতির হয়েছে। একদম পরিবেশ বুঝে তার শিক্ষা। কারণ দেখো সন্দীপের মা তো এইসব গানের মানেও বোঝে না। আবার উনার নাচও কিন্তু সেই কীর্তন, শুধু ওই কীর্তনের নাচে নেচে যাবে। কারণ ওনাদের ওখানটায় শুধু কথায় কথায় ওই যে সবাই মিলে ঠাকুরের যে কীর্তন দেয়, ঠাকুরের সবাই মিলে ওই যে ৫টা বউঠো এক জায়গায় থাকলেই ঠাকুরের জামে একটা পুজো দিয়ে ফেললো, এই সবগুলো ওদের ওখানে বেশি হয়। তো ওদের এইসব লাই লাপ্পা লাইফ ওদের হয় না, তাই ওখানে ওর পছন্দ হবে না। তো কোনো মতেই ওখানে গামলার মন বসবে না। আর গামলার এই রকম নর্তকী পরিবার থেকে উঠে যাওয়া মেয়ে, এই রকম মুজরা ডান্স মানে এই মুজরার নাচনেওয়ালির এই বুড়ির ফ্যামিলি থেকে উঠে যাওয়া মানুষ কখনোই সুষ্ঠুভাবে তারা সংসার করতে পারে না। সংসার করতে গেলে সেসব পরিবেশের মানুষ আলাদা হয়। এরা ভিডিও করবে, ভিডিও প্রাইভেট করবে, কারণ চোররা তো সারাক্ষণ কোথায় কোন কোন ফুঁকো দিয়ে কোথা দিয়ে কী দেখা গেল। ইস, ওই ওই মানে ফোকলার বুকের ওপরে গামলা শুয়ে রয়েছে সারা রাত, আর এদিকে ঠাম্মি। এতক্ষণ তো দুজনা ছিল, মানে যখন সবার কাছে গালি খাচ্ছে যে কি করে ঠাম্মি এইদিকে আর এইদিকে মা, মেয়ে আর জামাইয়ের মানে চোর জামাইয়ের এই মধুচন্দ্রিমা দেখতে দেখতে যাচ্ছে, তার জন্য এখন একটু আবার এরাই জানলার দিকে এলো, দেখলো লজ্জা লাগছে। সবাই যেভাবে বলছে লজ্জা লাগছে, তাহলে মা না আমি আর দেখবো না, তোরা ওই কোনায় যা, মাঝে ঠাম্মিকে দে। তোদের দেখার পর তো আমারও মনের ভিতরে ইচ্ছা জেগে যাচ্ছে। অসভ্য ন্যাস্টিক পরিবার, নোংরা পরিবার, চরিত্রহীন পরিবার, থার্ড ক্লাস পরিবার, একেবারে ন্যাকেট পরিবার, পুরো ন্যাকেট পরিবার। যেইখানটায় জাস্ট গামলার মাথার উপরেই ফোকলার হাত ছিল, আর গামলা ঠাম্মির নাচ দেখে ক্যামেরা অন করে ফেলেছে যে ঠাম্মির নাচছে, চলো ক্যামেরা বন্দি করি। সেখানটায় গামলা ফোকলার কিছুটা অংশ চলে এসেছিল। এখন বাস যাচ্ছে, জার্নি করতে করতে ভিডিও এডিট তো, তাই একটু খেয়াল করতে পারিনি, একটু মিস্টেক হয়ে গেছিলো, একটু সিলি মিস্টেক হয়ে গেছিলো, একটু ফোকলাকে দেখা গেছিলো। সেটাই আবার কাটিং করে সুন্দর করে তোমাদেরকে প্রেজেন্ট করলো, কিন্তু কাটতে গিয়েও আবার হাতটা রয়ে গেছে। চোর কত আর সরাবে, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আর চোর যখন ধরা পড়ে যায় না, সেই ব্লগিংয়ের মধ্যে আর কিচ্ছু থাকে না, কিচ্ছু নেই, কিছুই নেই। কারণ আমরা জানি ওখানে ফোকলা আছে, আমরা জানি ওখানে ফোকলা আছে, আমরা সব জানি। হয় ফোকলার শ্বশুরবাড়ি থাকবে, নয় ফোকলার সাথে গামলার শ্বশুরবাড়ি থাকবে। তো এখানে তো দুটো বাড়ির লোকই ওদেরকে বেশ সুন্দর করে রাখছে। কি সুন্দর ফোকলার বাবাও কি সুন্দর ফিনিশের সাথে মিথ্যে বলছে যে না আমি হচ্ছে ওর পাশের বাড়ির লোক। পাশের বাড়ির লোক এসে গামলার ফোন তুলে নিচ্ছে, অন্য পাড়ার ছেলে এসে গামলাকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, আর একটা ছেলে এসে তার সাথে গামলা ভ্যালেন্টাইন্স ডে করে ফেলছে, মানে একদম বারোয়ারি। আমি থাকি নতুন বারোয়ারির কাছে, কিন্তু আমাদের গামলা একবারে বারোয়ারি গামলা। সেই গামলার ভেতরে যে কেউ এসেও তার তরকারি ঢেলে দিয়ে যেতে পারে, একদম। ও হচ্ছে ভাড়া খাটা গামলা। আমরা যেমন বাসন কুসন ভাড়া নিয়ে আসি, তা যখন আমরা অন্যান্য হাঁড়ি পাতিলের সঙ্গে গামলা টামলা নিয়ে আসি, কেউ মনে করলে সেই গামলায় ডালও ঢালতে পারে, কেউ মনে করলে সেই গামলায় পনিরও ঢালতে পারে, কেউ মনে করলে সেই গামলায় মাংসও ঢালতে পারে। তা গামলা হলো বারোয়ারি গামলা। তা গামলার খোদল এরম গামলা পেতেই রেখেছে, যে যা পারো যত পারো যার যতটা করে আছে সব ঢেলে দাও, আর গামলা তার ভেতরে সব নিয়ে এরমায় বসে থাকবে, তাই না গামলা? হ্যাঁ, এখন আপাতত ফোকলা গামলার ভেতরে ঢালছে, কারণ গামলার ফোকলা এখন ঢালার পর যদি গামলার রেস্টের প্রয়োজন হয়, কারণ গামলার এখন যা অবস্থা, গামলা লেংচে হাঁটছে, মানে খোঁদলের মধ্যে ওই গামলাতে ফোকলা এত ঢেলেছে তরকারি, এত ঢেলেছে ডাল, এত ঢেলেছে মশলা, যে গামলার একদম দুটো ঠ্যাং এরম হয়ে গেছে। এখন এরম করে করে হাঁটছে, এইরকম হেঁটে ঠেটে গামলা যতটা পারে নিজেকে হচ্ছে হাঁটাবে, নিজেকে সুস্থ রাখবে, নিজেকে চালিয়ে নিয়ে যাবে। তা দেখা যাক গামলা কতটা নিজেকে সুস্থ রাখতে পারে, নিজেকে চালিয়ে নিয়ে যেতে পারে। এখানটায় আমাদের আর কিছু বলার নেই। গামলা ভাড়া কাটতে যখন নেমেছে, গামলা যার কাছে খুশি ভাড়া কাটুক, কিন্তু আমরা চোর ধরে ফেলেছি। ইস, সকালবেলায় সেই ভোরবেলায় আমাদের বাস এখানে থামিয়েছে, এটা একটা পেট্রোল পাম্প, এখন এখানটায় আমরা
চা খাবো, এই খাবো, ইস, তার আগে সারা রাত ধরে গামলা ফোকলার সাথে চুমা চামি খেয়ে তারপরে বাস থেকে নিচে নেমেছে যে এইবার একটু চা খাবো, চুমু খেয়ে চায়ের তৃষ্ণা মিটছে না। কত তোমার এই মানে ওই কালো কুষ্টা ওর বিটকেল ঠোঁটে কতক্ষণ ধরে চুমু খেয়ে চায়ের তৃষ্ণা মেটাবো না। বাসটা যখন থেমেছে, চলো একটু চা খেয়ে মালাই মার্কে দুধ চা খেয়ে একটু চায়ের তৃষ্ণাটা মেটাই। তাই বাসটা থেমেছে, সেইখানটায় নামা হলো। পেট্রোল পাম্প গামলা নেই কিন্তু, এই ফোকলা নেই কিন্তু গামলার কাছে। তোমরা যারা ভিউয়ার্সরা দেখছো তারা কিন্তু বুঝে নেবে, ওখানটায় কিন্তু ফোকলা নেই, ওখানটায় শুধু গামলা একাই আছে, ওই বাসটায় ফোকলা নেই। ওই যে মাঝে ধারে ঠাম্মি, মাঝে গামলা, এই দিকের কোনার সিটটা কিন্তু খালি আছে, ফোকলা নেই কিন্তু ওতে। তোমরা কি দেখতে পাচ্ছ ফোকলা ওর বাতাবিগুলোকে চটকাচ্ছে, দেখতে পাচ্ছ? ওর ওই যে গোলাপি ঠোঁটের মধ্যে গামলা কালো ঠোঁট নিয়ে চুম্মা খাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? না, নেই, ওখানে গামলার সাথে ফোকলা নেই। এই বুড়ি আর ওর আমাবস্যা মায়ের সামনে এই সতী সাবিত্রী গামলা কখনোই ফোকলার কাছে যাবে না, ফোকলাকে নেবে না। গামলার লজ্জা আছে, গামলার শরম আছে। তোমরা কিন্তু গামলার পাশে যে ফোকলাকে খুঁজছো, সে ফোকলা কিন্তু নেই। গামলা তোমাদেরকে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু একটা সত্যি ব্লগ, এতটুকু গামলা কিন্তু মিথ্যে বলছে না। তোমাদের চোখের ভুল, তোমরা ওটা ডেমো দেখেছো, তোমরা একটা অন্য ফোকলার মতো মিন্স দেখেছো। যে তুলেছে বা যে পাবলিক করে ফেলেছে সেই বিষয়টা হচ্ছে সে ওখানটা একটা পুতুল বসিয়েছিল যাতে আমরা কন্ট্রোভার্সি করতে পারি, সেই কারণে। নাহলে ওর পাশে কিন্তু ফোকলা নেই। গামলা কিন্তু সতী গামলা, তার সতী সোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই সতী গামলা কিন্তু প্রচুর লড়াই করেছে, প্রচুর মানসিক নির্যাতন সহ্য করেছে, প্রচুর কষ্ট, প্রচুর জ্বালা যন্ত্রণা সহ্য করার পর এখন বাপের বাড়ি গিয়ে একটু তীর্থস্থানে গেছে, বুঝেছো? ওখানে কিন্তু ফোকলা নেই। ভুল করবা যদি তোমরা ওখানে জোর করে ফোকলাকে ডেকে এনে দেখাতে চাও। খবরদার, এই কাজ করবে না। সতী গামলা তার সতীত্ব নিয়ে সে সত্যপীঠে ঘুরতে গেছে, মানে বাবার দরবারে গেছে। মা তারা ওকে জায়গা দেয়নি, তাই বাবার ধামে গেছে। তার বাবা মানে আমাদের মা তারা স্বামীর কাছে অনুমতি নিতে, যে দেখো বাবা, আমরা তো নারী, আমাদের বারবার সতীত্বের প্রমাণ দিতে হয়। সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আমাকেও আবারও সতীত্বের পরীক্ষা দিতে হবে। তাই ভগবান মহাদেব, হে বাবা বিশ্বনাথ, তোমার মাথায় জল ঢেলতে এসেছি, এবার তুমি আমাকে এমন আশীর্বাদ করো আমি যাতে সোজা তারাপীঠে গিয়ে নামতে পারি, মা তারার দর্শন করতে পারি। পিরিতের আঠা কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না, ও আঠা একবার লাগলে কিছুতেই দূরে থাকা যাবে না। পিরিতের আঠা কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না, ও আঠা একবার লাগলে পিছু ছাড়বে না। ওর ভিতরে এত মানে আকর্ষণ, ওর ভিতরে এমন চুম্বক। কখনো ফোকলা জানলার ধারে বসবে, কখনো ফোকলা ধারে বসবে, কিন্তু আমরা ফোকলাকে দেখব না। আমরা ফোকলাকে আমাদের ধরে নিতে হবে ওখানে ফোকলা নেই, কারণ গামলা বলেছে। গামলার মতো সত্যবান, সত্যি কথা বলে, যার মুখ দিয়ে শুধু সত্যিই বেরোয়, কখনো মিথ্যে ওয়ার্ড বেরোয় না, যার ভিডিওতে শুধু পজিটিভিটি থাকে, পজিটিভ, শুধু আমরা পজিটিভিটি পাই, বিনা কন্ট্রোভার্সি ছাড়া ব্লগস, একটু কন্ট্রোভার্সি থাকে না ভিডিওটায়। দুর্দান্ত ব্লগস, যেটা আমরা দেখলাম, দেখার পর আমরা মুগ্ধ হয়ে গেলাম যে এত সুন্দর সাফাইয়ের সাথে, সাফাই মানে টিস্যু পেপার নিয়ে প্রত্যেকটা ইঞ্চি সাফাই করে একদম স্বচ্ছ পরিষ্কার সুষ্ঠু ব্লগ, যেখানটায় এতটুকু নোংরা থাকে, এই কোনাটায় নোংরা দেখতে পাচ্ছি, একটু মুছে দিই, এই ব্লগের এই কোনাটায় একটু নোংরা, একটু মুছে দিই, এত সুষ্ঠু স্বাভাবিক পরিষ্কার ব্লগ না, এত পজিটিভ ব্লগ আমরা দেখিনি, আজ অব্দি দেখিনি। গামলার মতো সতী নারী, কারণ নারী নির্যাতন, আমরা ভীষণ নিষ্ঠুর এখনকার মহিলারা। একটা মহিলার দুঃখ দেখে তার পাশে সিম্প্যাথি দেখায় না, তার পাশে দাঁড়ায় না, তার দুঃখে সহমর্মিত হই না। আমরা ভীষণ নিষ্ঠুর, আমরা ভীষণ কঠিন, অযথা আহা গো, গামলার মতো আহা নিরীহ, আহা পরিষ্কার গামলাটাকে আমরা নোংরা করছি, আহা এরকম পরিষ্কার গামলা, ও
যার আশেপাশে ফোকলার নাম নিশান নেই, আমরা শুধু ফোকলার সাথে গামলাকে জুড়ে গেছি। গামলার বাপের বাড়িতেই আছি, আমরা জোর করে বলেছি গামলার শ্বশুর বাড়িতে রেকর্ড কী করেছি বলো তো, গামলাকে বদনাম করার জন্যে সবাই ভুলভাল ফোন, ভুলভাল কল রেকর্ড, ভুলভাল, কিন্তু বিশাল সতী গামলা, উফ মামা 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 মামা। এই সতীত্ব দেখতে গিয়ে চোখ দিয়ে আমাদের সে যেন মনে হচ্ছে কি লাল পানি বেরিয়ে যাচ্ছে। এত সতী, এত সাবিত্রী, এত সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। না গামলা তুই পরিষ্কার, তোকে অগ্নি পরীক্ষা দিতে হবে না, তুই তো শুধু ওই ভার্চুয়াল মানে আমাদের ফোনের নেট মার্কেটিং করেছিস, মানে নেটের মাধ্যমে শুধু একটু নিজেকে ওপেন করে ফোকলাকে দেখিয়েছিস, ডাইরেক্ট তো খেলিস নি। তার মানে তুই সতী, চল 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 তোর গামলা পরিষ্কার করে তোর তোর সব চামড়া মানে যেখানে যেখানে অসতী জায়গা আছে সব মুছে পরিষ্কার করে দিই। কিচ্ছু করেনি গামলা। গামলার মতো সতী সাবিত্রী, গামলার মতো ভদ্র, গামলা ভদ্র শিক্ষা, উঁচু বংশ, গামলার যে শিক্ষা পরিবেশ, গামলার মায়ের যা শিক্ষা, গামলার ঠাম্মির যা, ওহো আমাদের তো এরকম ঠাম্মিই নেই, আমাদের তো এরকম ঠাম্মিই নেই বাবা। এই ঠাম্মিকে দেখলে আমাদের সত্যি আমাদের ঠাম্মির কথা মনে পড়ে যাচ্ছে। এইরকম ঠাম্মি নেই যে ঠাম্মি নাতনিকে নোংরামি করার জন্য পাহারা দিয়ে একটা অন্য ছোকরার সাথে লিংলং করতে দেয়। ইস এরকম আমাদের ঠাম্মিই নেই। ইস কাজ যদি আমাদের ঠাম্মিও এরকম ঠাম্মি হতো, নটঙ্গী ঠাম্মি, নছল্লা ঠাম্মি, নর্তকী ঠাম্মি, হ্যাঁ তোমার হচ্ছে ওই ছেলে পটানোর ঠাম্মি, তাহলে আজকে আমরা কি এনজয় করতে পারতাম, কি এনজয় করতে পারতাম গো। হ্যাঁ সারা পরিবার মিলে যদি এইরকম পাহারা দিয়ে যদি ইন্টু বিন্টু সিন্টু করতে দেয়, তাহলে কি আনন্দই না পেতাম, কি খুশি না হতাম। এরকম ঠাম্মি আমাদের খুব দরকার ছিল, কিন্তু হিংসা হচ্ছে গামলির ঠাম্মিকে দেখে। কাশ যদি আমাদেরও এরকম ঠাম্মি থাকতো, কাশ, তাহলে আজকে এই মানে অন্তপক্ষে নারীগুলো নির্যাতিত হতো না, তারাও তাদের শারীরিক সম্পূর্ণ ইচ্ছা খিদে অন্তপক্ষে মেটাতে পারত, কোনো অসুবিধা হতো না গো। আর এই রকম গামলার মতো পরিষ্কার নারীর পাশে না দাঁড়িয়ে কত বড় পাপ আমরা করেছি, কত বড় পাপ। এই রকম ফুলের মতো পবিত্র গামলার চরিত্র, ও হো হো হো, যে চরিত্র, যে ফুল দিয়ে ঠাকুমা নিয়ে যাচ্ছে বাবা বিশ্বনাথের মাথায় দেবে বলে, ইস, সেই কারণে বাবা বিশ্বনাথ বলছে এত তোরা ফুলের মতো পবিত্র, দ্বারা তোদের পবিত্রতা গিরি ঘুচাচ্ছি। তোমরা কি ব্লগিংয়ে গামলাকে ফোকলাকে দেখতে পেয়েছো কোথাও? তোমরা কি অনুভব করেছো ফোকলা কোথাও আছে? নো 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 নো, তোমরা অনুভব না, তোমরা 100% শিওর যে ফোকলা আশেপাশে ঘুরছে আর গামলা আমাদেরকে কি সুন্দর করে মিথ্যে বলছে। কোথায় যাবা ভাই? সরো 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 সরো। কি সুন্দর করে গামলা মিথ্যা কথা বলছে। গামলা আবার এর ভিতরে আবার ফোকলাকে দেখা গেলে আবার কাট করছে। কি দরকার? এই গামলা কি দরকার কাট করার? কোনো দরকার নেই। কি হয়েছে দেখা গেছে তো, আমরা তো জানি ফোকলা আছে, লজ্জা পাওয়ার কী আছে? ঠাম্মির সঙ্গে করছো, মায়ের সামনে করছো, বাসভর্তির লোকের সামনে করছো, লজ্জা লাগছে না? আমাদেরকে দেখাতে গিয়ে যত লজ্জা। কি হয়েছে? प्यार किया तो डरना क्या, प्यार किया है चोरी चोरी के चुप चुप के आहे বাড়না क्या। ইয়েস, এই রকমই সৎ সাহস রাখা উচিত, এই রকমই ওভার কনফিডেন্সের সাথে ভিডিও দেবে, যত নোংরামি চড়াবে তত বাহ 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 কুড়াবে, আর তত তত্তর 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 করে উঠবে। দেখো কোনো কিছু চাপা থাকে না, কোনো কিছুই চাপা থাকে না। এই থুনথুনের ব্যাপারে বাই দ্য ওয়ে মনে পড়ে গেল, এই থুনথুন এই ছেলের এত বড় রিসেপশন হলো, থুনথুনের কোনো রিলেটিভ নেই। আহারে অনাথ থুনথুনটা রে। দেখো কারোর আগে পিছে ওপর নিচে কেউ যদি না থাকে তার মানে সে অনাথ। আহা ইস, এই অনাথ থুনথুনকে তাও তো রেখেছে এই আমাদের একটা বড় বিগ চ্যানেলের মালকিন, তাই না? কত বড় চ্যানেল নিয়ে এই অনাথটাকে সামলাচ্ছে। মুখের কথা না, মুখের কথা না, বাপরে বাপ। নিজে কি কতই না সুন্দরী, কতই না রূপবতী, কতই না স্মার্ট ভাবে ওই দামি দামি জিনিস আর দামি দামি লাইফস্টাইল কেউ দেখতে যাচ্ছে না। এই দেখলো যে দেখা যাক থুনথুনের কোন রিলেটিভ আসে, এর কোনো রিলেটিভ আসে কি না, ওর কোনো রিলেটিভ আসে কি না। না,
সেরকমভাবে দেখা গেল যে না, ওই যে কটা মামা মাসি কাকা কাকি মানে ওর টুনটুনের বউয়ের যে কটা রিলেটিভ আছে সে কটা নিয়েই সমস্ত কাজ কারবার হলো। খুব ভালো লাগলো। যাক, যেটা আরেকটা জিনিস শুনলাম, এদের নাকি সবারই মানে ওই কী যেন মানে গায়ের জোরে সব কাজ করা, যতদূর সম্ভব অধিকারীদের নাকি পৈতে হয় না, বা এরা ওই পৈতেধারী ব্রাহ্মণ যেটাকে বলা হয় না, যারা এই যে ভট্টাচার্য, তারপরে হচ্ছে চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মানে যদিও এই ভট্টাচার্য চট্টোপাধ্যায় মানে চ্যাটার্জিটাই চট্টোপাধ্যায়, ব্যানার্জিটাই বন্দ্যোপাধ্যায়, এদের মানে জন্মগতই এদের হচ্ছে এরা ব্রাহ্মণ অধিকারী, কিন্তু ব্রাহ্মণের মধ্যেও পড়ে আবার বৈষ্ণবের মধ্যেও পড়ে অধিকারীটা। তো সেই রকমই শুনলাম যে পৈতে মানে বৈষ্ণবের মধ্যে পড়ে, এরা তাও পৈতে নিয়েছে, এবং পৈতে নাকি 13তে দিতে হয়, হয় 9, 7 বছর, 9 বছর, 11 বছর, 13 বছর লাস্ট টাইম। এখানে তো পৈতে 14 বছরে হচ্ছে, এইদিকেও হচ্ছে অরাজক, মানে ওই যে যেটাকে বলা হয় অনিয়ম, অনিয়ম যেটা গামলারা করছে সেটা, মানে এখন মোটামুটি সব যেটাই হয় লোক দেখানো, এই ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখিয়ে ইনকাম করা, যেটাই হবে লোক দেখানো, রিয়েল মানে এটাই পরম্পরা বা এটাই আমাদের করেছি বা এটাই আমাদের কোথায়। থুনথুনের পৈতে দেখেছো? এই থুনথুনের গলায় পৈতে আছে। প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে লিখো থুনথুনের পৈতে আছে কিনা। আমরা তো জানি যদি থুনথুনের বাবার পৈতে থাকতো থুনথুনের পৈতে হতো, থুনথুনের পৈতে হলে থুনথুনের ছেলের পৈতে হতো, নাকি এটা জাস্ট ফর একটা কন্টেন্ট বা জাস্ট ফর এটা একটা মনের ইচ্ছা বা সবার সামনে একটা তোমাদের কাছে ফাংশান মানে তৈরি করলো সেটা। থুনথুনের বাবার কি পৈতে ছিল বা থুনথুনের কি পৈতে আছে, মানে আমি এটা জাস্ট আমার জানার ইচ্ছা হলো তাই তোমাদের বললাম। আমি একটা কাহিনী শুনেছিলাম যে থুনথুনের মায়ের নাকি শরীর খারাপ হয়েছিল, সেই সময় থুনথুনের মায়ের কাছে এই মাকে রেখে এসেছিল, মানে মাকে নিয়ে গেছিলো আমাদের থুনথুন, যে বৌমা একটু সেবা করবে ওখানে ডাক্তার টাক্তার দেখিয়ে, কারণ আমরা সব বড় বড় ভালো ভালো ট্রিটমেন্ট করার জন্য বাইরেই যাই। আমাদের ইয়ে নাকি এমন চোখ রাঙিয়েছে, পরের দিনেই নাকি থুনথুন ইয়েকে মাকে কলকাতায় রেখে পরের ফ্লাইটে আবার ফেরত চলে গেছে অসুস্থ মাকে। আর সেই অসুস্থ মাকে দেখাশোনা করেছে এই ভাই, হ্যাঁ, যে ভাইকে নেমন্তন্ন করেনি গো, করেনি। আসলে কি বলতো, এই তো কিলাসের মধ্যে পড়ে না, টেটাসের মধ্যে পড়ে না, বিশাল হাইফাই টেটাস। আমাদের এই সন্দীপ এরা হচ্ছে লো টেটাস, এদের কোনো টেটাস নেই, এরা গ্রামের তো নিরীহ সরল সাদাসিধে, এরা টেটাস জানে না। এরা জানে হৃদয় দিয়ে হৃদয় মানে আরেকটা মানুষকে ভালোবাসতে, এরা জানে প্রয়োজনে নিজের লোকের পাশে দাঁড়াতে, এরা জানে যে নিজেদের মানুষের সঙ্গে সবসময় মন দিয়ে মিশবো, পয়সার জন্যে নয়। এরা এইটুকুই জানে। যেটুকু আমি অনুভব করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম, সেটুকুই তোমাদেরকে বললাম। কারণ আমাদের গামলার ব্লগিংয়ের মধ্যে তো কিছু ছিল না, কি বলবো, ওই বাস থামিয়ে, ওই মাঠের মধ্যে চাদর পেতে শুয়ে, ওই পূর্ণিমা যে দোল পূর্ণিমা ভাবছে রং দোল যাচ্ছে, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? প্রেম করব ধরা পড়বো না, তাই কখনো হয়? মেয়ে চুরি করেছে ধরা পড়েছে, এটা তুই ধরা পড়ারই কথা ছিল, এটা নিয়ে লোকে এখন ঝাঁটা জুতো লাথি কিল চর ঘুষি মারবে, এটা তো স্বাভাবিক কি ব্যাপার। সেই সব নিয়ে ইস কত মানুষের গালি, ইস চরিত্র, আমাদের চরিত্রকে নিয়ে কীভাবে কাটাছেঁড়া করছে, সেইগুলো নিয়ে ওই মানে চাদর পেতে শুয়ে শুয়ে ভাবছে। কী বলবো ওই ব্লগিংয়ের ব্যাপারে, তোমরা বলো কী বলবো, কী ছিল। বাসে গরম লাগছে তাই বাসটা একটা জায়গায় থামিয়ে কোনো মতে মাংস ডাল ভাত দেওয়া হলো, রাতের বেলাও ওটাই দেবে বলে ঠিক করেছিল, কিন্তু একটা ধাবায় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে। পাশের প্লেটে যেমন ফোকলা খেয়ে দিয়ে উঠে গেছে, ওটা বললো বৌদি খেয়েছে, মানে মিথ্যে, শুরু থেকে শেষ ব্লগিংটা মিথ্যে। থুনথুন একটা সত্যি কোনো মেরুদণ্ড নেই সরীসৃপ প্রাণী, যেটাকে বলা যেতে পারে পুরো অমেরুদণ্ডী একটা থপথপা প্রাণী, যার থপথপ করে একটা ভুঁড়ি নিয়ে হাঁটা, আর পিছে কি ব্যাক স্টোরি বাতাও বাতাও,
इसके बैक स्टोरी क्या है बताओ, असली बात बताओ। জোকার, এক নম্বরের জোকার। তাই এদের শুরু আর শেষ শুধু তোমরা ভেবে দেখো ব্রেন দিয়ে, যে এদের ভিডিওগুলো এভরিডে দেখেছো, শুধু মিথ্যে মিথ্যে মিথ্যে। তোমরা ভাবছো রিয়েল লাইফ স্টোরি দেখছি, কিন্তু তোমাদের কাছে মিথ্যে একটা লাইফ স্টোরি তুলে ধরছে। ওদের জীবনযাত্রার ভেতরে কোথাওই সত্যি নেই, কোথাওই সততা নেই, কোথাওই মানে রিয়েল ব্যাপার নেই। সম্পূর্ণটা একটা ব্লগিংয়ের মাধ্যমে তোমাদেরকে একটা নাটক তুলে ধরছে, যে নাটকে সত্যির নোংরামি আছে, কিন্তু সত্যির খোঁজ নেই। সত্যিকারের সেই নাটকগুলোর মধ্যে সত্যির জীবন, সত্যি সেই গুলোর ভেতরে প্রচুর নোংরামি আছে, কিন্তু সেই সত্যির জীবনগুলোর ভেতরে কোনো সততা নেই। সেইগুলো তোমরা দেখবে না সত্যিকারেরই এইদেরকে বয়কট করে তোমরা যারা রিয়েল ব্লগ দিচ্ছে, রিয়েল ব্লগ, রিয়েল লাইফ স্টাইল দিচ্ছে, তাদের ব্লগগুলো দেখবে? কোনটা? কিচ্ছু নেই, মিথ্যে কথা। আমি শুধু ওই ব্লগটা দেখছিলাম আর মনে মনে হাসছিলাম, যে কি সুন্দর প্রেমিকের বুক থেকে ঘুম চোখ খুলে উঠে নামছে, আর অথচ আমাদেরকে জেনে নিতে হবে না না ওর সাথে প্রেমিক ছিল না, না 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 আমাদের সত্যি নারী, সে একাই তার ঠাম্মির সাথে বসেছিল। ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেছে, হাস্যকর, হাস্যকর। আর এই হাস্যকর ব্লগ দেখতে, তবে তোমাদের আমি দেখলাম অনেকটা তোমাদের এনার্জি বা ইচ্ছা কমে গেছে ওর ব্লগ দেখার, আমি যেটুকু খেয়াল করলাম। আস্তে আস্তে আরও কমবে, আস্তে আস্তে ওর মুখে, ওর এই যেখান থেকে মুখোশ, মুখের ওপরে যে ওটা একটা ভালো মানুষের মুখোশ, সেটা ঝরে পড়তে বাধ্য, আর ঝরে পড়বেই পড়বে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মিথ্যে গামলার ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। কিন্তু আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, গামলার সাথে ফোকলা নেই। তোমরা যদি বলো তোমরা ভুয়ো কথা বলছো, তাই প্রত্যেককে বলবো ভুয়ো কথাগুলো মন দিয়ে শোনো, আর গামলার ব্লগ যত পারো কম দেখো। টাটা।